আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ হযরত আলী। আমি টাঙ্গাইল কেরানীগঞ্জ মাদ্রাসা তৃতীয় শ্রেণীর ছাত্র। আমি এখন আপনাদের সম্মুখে জানাজার নামাজ প্র্যাকটিক্যালি আদায় করে দেখাবো ইনশাআল্লাহ। জানাজার ফরজ দুইটি। দাঁড়াইয়া জানাজা পড়া, তাকবীরে জানাজা পড়া, জানাজার সুন্নত তিনটি। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মায়েদের জন্য দোয়া করা। জানাজার নামাজের নিয়ত। নাওয়াইতু আন উওয়াত্তিয়া আরবা'a তাকবীরাতিন সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মাইয়াত নাবালেগ ছেলে হলে তৃতীয় তাকবীরের পর এই দুআ পড়িতে হয়। আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। মাইয়াত নাবালেগা মেয়ে হলে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জানাজার নামাজ শেষ। এখন মাইয়াতকে কবরে কিভাবে রাখতে হয় এবং মাইয়াতকে কবরে রাখার সময় কোন দোয়া পড়তে হয়, এটা প্র্যাকটিক্যাল আদায় করে দিন। কবরে রাখিবার সময় এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাইয়াতকে কবরে রাখার পর এরপরে কবরের উপরে পাশের খোল বিছানোর পর কিভাবে কবরের উপরে মাটি দিতে হয় এবং কোন দোয়া পড়তে হয়, এটা এখন আমাদেরকে বাস্তবে মাটি দিয়ে আমাদের ছাত্ররা দোয়া করে দেখাচ্ছে। মাইয়াতকে কবরে রাখিয়া মাটি দেওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই জানাজার দৃশ্যটা কেমন লেগেছে? তামাই ক্যাডেট একাডেমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা চেষ্টা করি মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। একটা সন্তান যদি আদর্শবান হয় তাহলে একটি সমাজ আদর্শবান হবে, আর একটা সমাজ যখন আদর্শবান হবে তখন একটা দেশ আদর্শবান হবে, আর যখন একটা দেশ আদর্শবান হবে তখন আমরা সে দেশে শান্তিতে বসবাস করতে পারব। আমাদের এই ছাত্ররা একসময় দেশের মধ্যে প্রখ্যাত ওয়াইস, বড় খতিব হবে, বড় বক্তা হবে, সাইকুল হাদিস হবে। এক সময় এই সমস্ত ছাত্রদের পিছনেই হাজারো মানুষ নামাজ আদায় করবে। আমাদের এই ছোট্ট ছাত্ররা এক সময় পড়ালেখা করে এত বড় হবে যে এদের কথা হাজারো মানুষ সামনে বসে বসে শ্রবণ করবে এবং তার মা বাবার জন্য দোয়া করতে থাকবে। আমরা তো আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য বাড়ি বিক্রি করি, জমি বিক্রি করি, এমনকি মায়ের গহনা পর্যন্ত বিক্রি করে উচ্চ ডিগ্রি হাসিল করার জন্য আমরা বিদেশে পড়ালেখা করি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আমি কি পারি জানাজার নামাজের সালাটা কিভাবে পড়তে হয়? আপনার বিবেককে প্রশ্ন করুন, আমি কি দরুদ শরীফ পড়তে পারি শুদ্ধভাবে? আপনার বিবেককে প্রশ্ন করুন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই দোয়াটা কি পড়তে পারি? উচ্চ ডিগ্রি নিলাম, কিন্তু আমার বাবা মা যখন মারা গেল তাকে শেষ বিদায়ের সময় তাকে সহি শুদ্ধভাবে জানাজার নামাজটা পড়াইতে পারলাম না। কি দাম আছে এই ডিগ্রি? যে ডিগ্রি মৃত্যুর সময় কালেমা পড়তে সহযোগিতা করে না, যে ডিগ্রি মৃত্যুর সময় কোনো কাজে আসে না, যে ডিগ্রি কবরে হাসরে কোনো কাজে আসে না,
এই ডিগ্রির কি প্রয়োজন আমাদের? প্রয়োজন নাই সেটা বলতেছি না, আছে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এরকম সন্তানকে দিনই শিক্ষা দিয়া, দিনই শিক্ষা দেওয়ার পরে আমরা উচ্চ ডিগ্রি নেব, আমরা ডক্টর বানাবো, আমরা ইঞ্জিনিয়ার বানাবো, আমরা জজ বানাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি মারা যাবার পরেও আপনার ওই জজ সন্তান, আপনার ইঞ্জিনিয়ার সন্তান আপনাকে জানাজা পড়ে কবরে রেখে আপনার জন্য দোয়া করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দুনিয়াতে দ্বীনি শিক্ষা দিয়ে রেখে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাদের তামাই ক্যাডেট একাডেমি মাদ্রাসার কেজি2 ছাত্র মোহাম্মদ হযরত আলীর জানাজার দৃশ্য দেখে আমাদের মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মুহতামিম সাহেব মাওলানা হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়ার বড় ভাই আলহাজ রফিকুল ইসলাম সাহেব খুশি হয়ে আমাদের ছাত্রকে কিছু হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদের এই ছাত্রদেরকে আল্লাহ পাক যেন সকল ছাত্র ছাত্রীদেরকে সারা দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুফাসসির হিসাবে কবুল করুন, সবাই বলুন আমিন।